নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কিন্তু 29 জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। তো এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, সেই কৃষকদের আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বাংলা শস্য বীমা প্রকল্পের 2025 সালের খরিফ মরশুমের জন্য কিন্তু আবেদন নেওয়া শুরু হয়েছে। তো এই আবেদন করতে হলে কি ফর্ম বা কি ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে এই ফর্মটিকে জমা করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও রয়েছে কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট, তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আজকেও ঢুকলো। 5ই আগস্ট 2025 মঙ্গলবার। যার চোখে ঘুম নেই, শুধু স্বপ্ন থাকে, তিনি একজন কৃষক। মাঠে হাল টানতে টানতে যার পিঠ পুড়ে যায় রোদের আগুনে, যার হাতে ফোটা ছালা আমাদের মুখে তোলে ভাত, সেই মানুষটি দিনের পর দিন নিজের সবটুকু দিয়ে আমাদের জন্য লড়ে যান। কিন্তু তার জীবনে কি? আকাশের একটুখানি রাগেই সর্বনাশ, বাজারে একটু ওঠানামাতেই ঋণের পাহাড়, আর বছর শেষে যদি কিছুই না মেলে তবুও তিনি বলেন পরের বার আবার ভালো হবে। এই রকম একজন মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্বই নয়, এটা আমাদের ঋণ শোধ। আর সেই দায়িত্বটা পালন করছে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে। 2019 সালে 1 জানুয়ারি যার যাত্রা শুরু, 2021 সালের 17 জুন থেকে সেই প্রকল্প ফিরে এসেছে আরও বিস্তৃত রূপে, আরও বেশি আস্থার সঙ্গে। কি আছে এই প্রকল্পে? 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে 10,000 টাকা করে দেওয়া হয়। 1 একরের কম জমি থাকলেও বছরে সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়। এই অর্থ সরাসরি কৃষকের অ্যাকাউন্টে যায় বছরে দুবার, একবার খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আরেকবার রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। শুধু টাকা নয়, এই প্রকল্প একরকম জীবন বীমার মতো কাজ করে। যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ কোনো দুর্ঘটনায় প্রাণ হারান, তাহলে তার পরিবার পায় সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য। এটা সেই মুহূর্তে একটা ভেঙে পড়া পরিবারকে দাঁড়িয়ে যাওয়ার ভরসা দেয়। শীত নয়, এবার বর্ষায় পেঁয়াজ চাষে জোর দিল মালদহ জেলা। মালদহে বর্ষাকালীন পেঁয়াজ চাষে উদ্যোগ নিল উদ্যান পালন দপ্তর। জেলার 15টি ব্লকের 300 চাষিকে পেঁয়াজের বীজ দেওয়া হয়েছে। এছাড়া বর্ষায় কিভাবে পেঁয়াজ চাষ করতে হবে সেই বিষয়ে দরকারি প্রশিক্ষণ দিয়েছে দপ্তর। সুসংহত উদ্যান পালন উন্নয়ন মিশন প্রকল্পের অধীনে জেলা উদ্যান পালন দপ্তর এই প্রশিক্ষণ দেয় চাষিদের। প্রশিক্ষণে কৃষকদের জানানো হয়েছে, বর্ষায় বারবার বৃষ্টি হবে, তাই একেবারে নিচু জমিতে বর্ষাকালীন পেঁয়াজ চাষ করা যাবে না। যেসব জমিতে জল জমে না, বৃষ্টির জল সহজে বেরিয়ে যায়, সেখানে এই পেঁয়াজ চাষ করতে হবে। মালদহ জেলা উদ্যান পালন দপ্তরের উপ অধিকর্তা সামন্ত লায়েক বলেন, বর্ষাকালীন পেঁয়াজ চাষ বাংলা জুড়ে সাধারণভাবে কম হয়, বেশি পেঁয়াজ চাষ হয় শীতকালে। বর্ষাকালীন পেঁয়াজ চাষ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ ব্যাখ্যা করে দপ্তরের উপ অধিকর্তা জানান, অক্টোবর ও নভেম্বরে পেঁয়াজের দাম বেশি থাকে,
বর্ষায় পেঁয়াজ চাষ করলে পুজোর মধ্যেই তা উঠবে, তখন এই পেঁয়াজের ভালো দাম পাবেন চাষিরা। দপ্তর সূত্রে জানা গেছে, জেলা জুড়ে 1500 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। এর মধ্যে 95% চাষ হয় শীতকালে। বর্ষাকালীন পেঁয়াজ চাষের পরিমাণ মাত্র 5%। স্বাভাবিকভাবেই বর্ষায় পেঁয়াজের দাম বেশি থাকে, লাভও বেশি হয়। হবিবপুর, বামনগোলা, গাজল সহ বিভিন্ন ব্লকে অনেক উঁচু জমি আছে, সেখানে বর্ষাকালীন পেঁয়াজ চাষ ভালো হবে। বর্ষায় পেঁয়াজ চাষের এলাকা বাড়াতে উদ্যোগ নিচ্ছে দপ্তরও। সামন্ত বলেন, বর্ষায় পেঁয়াজ চাষ করতে কৃষকদের বোঝানো হচ্ছে, পরামর্শ ও দরকারি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্ষায় 1 বিঘা জমিতে একজন কৃষক 25 থেকে 30 কুইন্টাল পেঁয়াজ ফলাতে পারেন। বাংলা শস্য বীমা খরিফ 2025। বাংলা শস্য বীমা খরিফ 2025 আবেদন শুরু। পশ্চিমবঙ্গ সরকার ও SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যৌথ উদ্যোগে বাংলার কৃষকদের জন্য চালু হয়েছে প্রযুক্তি নির্ভর বাংলা শস্য বীমা প্রকল্প। খরিফ 2025 মরশুমে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই বীমা চালু হয়েছে। কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে তাদের ফসলের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন একদম বিনামূল্যে, কারণ প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ দিচ্ছে রাজ্য সরকার। যে ফসলের জন্য বীমা করা যাবে: ধান, বীমার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025। ভুট্টা, বীমার শেষ তারিখ 31 আগস্ট 2025। বীজ ছড়ানোর আগে বীমা করে নিলে ঝড়, বৃষ্টি, খরা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ পাওয়া যাবে। তাই যারা ধান বা ভুট্টা চাষ করছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে বাংলা শস্য বীমা করে নিন, যাতে প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক ক্ষতি থেকে বাঁচা যায়। বীমা করার সহজ পদ্ধতি: কৃষক ভাইয়েরা বীমা করতে চাইলে নিজের গ্রামের পঞ্চায়েত অফিসে বীমা কোম্পানির প্রতিনিধি বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করুন। যে কাগজপত্র লাগবে: 1 নাম্বার ভোটার কার্ড, 2 নাম্বার আধার কার্ড, 3 নাম্বার নিজের নামে থাকা ব্যাংকের পাসবই ছবি সহ ও বাতিল চেক, 4 নাম্বার জমির খতিয়ান, পর্চা, দলিল, পাট্টা সবচেয়ে সাম্প্রতিক, 5 নাম্বার যদি নিজের নামে জমি না থাকে তাহলে চাষের জমির আয়তন সহ গ্রাম পঞ্চায়েত প্রধানের সই করা শংসাপত্র নির্দিষ্ট ফর্মে, 6 নাম্বার ফসল রোপণের প্রমাণপত্র যা ব্লকের কৃষি আধিকারিক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার ত্রাণ দপ্তরের অফিসার দিয়ে থাকেন। অবশেষে অপেক্ষার অবসান হলো। 29 জুলাই মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনই কারো না কারো অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকছে। 28 জুলাই 2025 সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিল কৃষকদের টাকা দেওয়া হবে। এই ঘোষণা পাওয়ার পর থেকে কৃষকদের মনে খুশির জোয়ার দেখা গিয়েছিল। অবশেষে 29 জুলাই 2025 মঙ্গলবার বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করল। ইতিমধ্যেই অনেক জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। সূত্র মারফত খবর অনুযায়ী জানা গেছে, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। আজকে অর্থাৎ 5ই আগস্ট মঙ্গলবার অনেক জেলায় বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে। 12ই আগস্টের মধ্যে সমস্ত জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। খরিফ মরশুমে নদিয়া জেলার 6,41,000 চাষি পেলেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা। ইতিমধ্যেই অধিকাংশ চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এবার মোট
163 কোটি টাকা চাষিদের দেওয়া হচ্ছে। নদিয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দীপ মুখোপাধ্যায় বলেন, খরিফ মরশুমে কৃষক বন্ধু প্রকল্পে আমাদের নদিয়া জেলার কয়েক লক্ষ চাষির অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর খরিফ মরশুমে নদিয়া জেলার 6,41,694 জন চাষিকে কৃষক বন্ধু প্রকল্পে মোট 163 কোটি 86 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, যা এখনও পর্যন্ত রেকর্ড বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। 2024-25 অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নদিয়া জেলার মৃত চাষিদের পরিবারকে প্রায় 24 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। মোট 1193 জন চাষিকে সেই টাকা দেওয়া হয়েছে। 2021-22 অর্থবর্ষে নদিয়া জেলার বিভিন্ন ব্লকের 1169 জন মৃত চাষি, 2022-23 অর্থবর্ষে 1600 মৃত চাষি এবং 2023-24 অর্থবর্ষে 900 জন মৃত চাষির পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে। এবার রাজ্যের 1,09,00,000 কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2930 কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে। 2019 সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 24,086 কোটি টাকার সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই খাতে বাংলার প্রায় 1,46,000 কৃষক পরিবার 2920 কোটি টাকা সহায়তা পেয়েছেন। সূত্র মারফত খবর পাওয়া গেছে, এখনও পর্যন্ত 15% কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, যাদের এখনও মোবাইল নাম্বারে টাকা ঢোকার SMS আসেনি তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেয়। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি, একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে চলে আসবে। যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অথবা KYC আপডেট করা রয়েছে তাদের কোনো সমস্যা হবে না টাকা পেতে, আর যাদের KYC আপডেট নেই তাদের সমস্যা হলেও হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবে। আপনার জেলায় কবে থেকে নতুন করে আবেদন করার জন্য ফর্ম জমা নেওয়া হবে সেই বিষয়ে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটটি সঠিক সময়ের মধ্যেই পেয়ে যায়। আর যে সমস্ত কৃষক বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।